ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাবে চরম অস্থিরতা দেখা দিয়েছে বিশ্ব অর্থনীতিতে। জ্বালানি সংকটে দেশে দেশে বাড়ছে মূল্যস্ফীতি, স্থবির হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য, কর্মী ছাঁটাইও হচ্ছে বহু প্রতিষ্ঠানে। ব্যর্থ শান্তি আলোচনা এবং হরমুজ প্রণালী বন্ধের একটি ধারাবাহিক প্রভাব সর্বত্র ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করছে বিশ্বব্যাংক। স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও হরমুজ প্রণালী চালু না হলে জ্বালানি খাতের দীর্ঘমেয়াদে বিরূপ প্রভাব পড়বে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। The baseline is kind of, look, the peace holds, but it takes 3 to 4 months for things to begin to come back to normal in terms of supply disruptions, longer for some of the energy infrastructure. চলতি সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য বৈশ্বিক আর্থিক আলোচনায় গুরুত্ব পাবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। তবে এর মধ্যে বৈশ্বিক কর্মসংস্থান সংকট নিয়ে নতুন সতর্কবার্তা দিল বিশ্বব্যাংক। আগামী 10 থেকে 15 বছরের মধ্যে উন্নয়নশীল দেশগুলোতে কর্মক্ষম মানুষের সংখ্যা পৌঁছাবে 120 কোটিতে। তবে এই সময়ে কর্মসংস্থান সৃষ্টি হবে মাত্র 40 কোটি। কর্মসংস্থান সৃষ্টিতে দুর্নীতি দমন, শ্রম আইন সংশোধন, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি, সরবরাহ ব্যবস্থা ও উন্নত বাণিজ্যের বিষয়গুলোর উপর জোর দিচ্ছে বিশ্বব্যাংক। Fiscal headroom in public spaces cannot be relied upon to be the job creation engine of the coming period. The reality is 90% of jobs are created in the private sector. The overwhelming majority of them are created in micro, small and medium-sized enterprises. বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক জিডিপি 0.2 বা 3% কমতে পারে। সেই সঙ্গে বাড়তে পারে মুদ্রাস্ফীতি। সংঘাত যদি ফের শুরু হয় তাহলে পরিস্থিতি আরও কঠিন রূপ নেবে বলে শঙ্কা বিশ্বব্যাংকের। Inflation was also seen to be around 3% for the year. Now, you can see that would probably go up, maybe 200-300 basis points in the baseline scenario, much higher if this comes back to a more difficult continuation of the conflict. বিশ্ব অর্থনীতি ও কর্মসংস্থানের পাশাপাশি বিশুদ্ধ পানি, বিদ্যুৎ অবকাঠামো, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। অন্যান্য উন্নয়ন ব্যাংকগুলোর সঙ্গে বিশ্বব্যাংক যৌথভাবে 100 কোটি মানুষের জন্য বিশুদ্ধ ও নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। তানভীর জনি, এখন বিশ্ব।